বাহরাইনে তার চুরির অভিযোগে 3 এশিয়ানের 5 বছরের জেল। সৌদিতে খাদ্য নিরাপত্তায় রেস্তোরাঁ তদারকিতে থাকবে ক্যামেরা। আরব আমিরাতে মহানবীর জন্মদিনে 3 দিনের ছুটি ঘোষণা। ওমানে শ্রমবাজার খোলার খবরকে ভুয়া বলল বাংলাদেশ দূতাবাস। আর কুয়েতে 16 বছর খোঁজার পর ধরা পড়ল এক বাংলাদেশি। এসব খবর নিয়েই আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। সাথে আছে আমি পৃথ্বী বিশ্বাস। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাহরাইনে একটি গুদাম থেকে প্রায় 700 কেজি কারেন্টের তার চুরির ঘটনায় 3 এশীয়কে 5 বছর করে জেল দিয়েছে দেশটির হাই ক্রিমিনাল কোর্ট। পাশাপাশি সাজা শেষে তাদের দেশ থেকে বহিষ্কারেরও নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের তথ্য অনুযায়ী রাস জুয়ায়েদ এলাকায় একটি কোম্পানির গুদামে এই চুরির ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, মুখোশ পরা 2 ব্যক্তি প্রথমে নিরাপত্তা কর্মীকে আক্রমণ করে, পরে আরও কয়েকজন তাদের সঙ্গে যোগদান করে। তারা নিরাপত্তা কর্মীকে একটি চেয়ারের সঙ্গে বেঁধে ফেলে, গেটের চাবি নিয়ে গুদামে ঢুকে তালা ভেঙে বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার নিয়ে চলে যায়। এরপর নিরাপত্তা কর্মীকে নিরাপত্তা কক্ষের ভেতরে আটকে রেখে তারা পালিয়ে যায়। ভোর প্রায় 2টো থেকে সকাল 7টা পর্যন্ত ওই নিরাপত্তা কর্মী সেখানে আটক ছিলেন। পরে কোম্পানির আরেকজন কর্মী তাকে উদ্ধার করেন। এদিকে পুলিশ জানতে পারে কয়েকজন এশীয় নাগরিক একটি স্ক্র্যাপের দোকানে বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার বিক্রির চেষ্টা করছে। সেখানে আবার ফিরে এলে 3 সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়, তবে তাদের সঙ্গে থাকা আরও একজন পালিয়ে যায়। উদ্ধার করা তারের ওজন ছিল প্রায় 700 কেজি এবং প্রতি কেজি 1.800 বাহরাইনি দিনারে বিক্রির চেষ্টা করা হচ্ছিল। তদন্তে আরও বেরিয়ে আসে, পুলিশের নজর এড়াতে অভিযুক্তরা যে বাসটি ব্যবহার করেছিল সেটির নম্বর প্লেটও পরিবর্তন করা হয়েছিল। শেষ পর্যন্ত আদালত 3 জনকে 5 বছরের কারাদণ্ড এবং সাজা শেষে বাহরাইন থেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন। অভিযুক্তরা কোন দেশের নাগরিক তা জানানো হয়নি। সৌদি আরবের রেস্টুরেন্ট এবং খাবার দোকানে স্বাস্থ্যবিধির লঙ্ঘন এবং খাদ্য নিরাপত্তার অনিয়ম ধরতে এবার থেকে ব্যবহার করা হবে পোর্টেবল ক্যামেরা। দেশটির মিউনিসিপ্যালিটি এবং হাউজিং মন্ত্রণালয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ পর্যায়ের পরিদর্শন আরও জোরদার করার পাশাপাশি এই আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে। নতুন ব্যবস্থাপনায় পরিদর্শকরা রেস্টুরেন্ট, রান্নাঘর এবং অন্যান্য খাদ্য প্রতিষ্ঠানে গিয়ে খাবার প্রস্তুত, সংরক্ষণ এবং পরিবেশনের নিয়ম ঠিকভাবে মানা হচ্ছে কিনা তা পরীক্ষা করবেন এবং কোনো অনিয়ম পাওয়া গেলে পোর্টেবল ক্যামেরার মাধ্যমে সেটি নথিভুক্ত করবেন। এসব ক্যামেরা সরাসরি মুমতাজ হিল অ্যাপ্লিকেশনের সঙ্গে যুক্ত থাকবে, ফলে পরিদর্শনের সময় পাওয়া তথ্য এবং প্রমাণ আরও স্বচ্ছভাবে সংরক্ষণ করা যাবে এবং পরিদর্শক ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিক 2 পক্ষের অধিকারী সুরক্ষিত থাকবে। এর পাশাপাশি খাদ্য খাতে কর্মরতদের জন্য স্বাস্থ্য সনদ আরও উন্নত ও ইলেকট্রনিকভাবে ইস্যু করার ব্যবস্থা, সেই সাথে কর্মীদের প্রশিক্ষণের উপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। সৌদির কর্তৃপক্ষ জানিয়েছে, স্বাস্থ্যবিধি না মানা বা খাদ্য নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করা কোনো প্রতিষ্ঠানকে আইনি ব্যবস্থা থেকেই ছাড় দেওয়া হবে না। ওমানে বাংলাদেশি শ্রমিকদের জন্য শ্রমবাজার খুলে গেছে বা ভিসা চালু হয়েছে অথবা ফ্রি ভিসা দেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রচারণাকে বিভ্রান্তিকর এবং ভুয়া বলে সতর্ক করেছে দেশটির বাংলাদেশ দূতাবাস। দূতাবাস আরও জানিয়েছে, ওমান সরকার বর্তমানে শ্রমবাজার পুনর্বিন্যাস এবং ওমানাইজেশন নীতির আওতায় বিদেশি কর্মী নিয়োগে বিভিন্ন বিধি নিষেধ কার্যকর রেখেছে। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওমানের শ্রমবাজার খুলে গেছে, ব্যাপক ভিসা চালু হয়েছে কিংবা ফ্রি ভিসা দেয়া হচ্ছে এ ধরনের প্রচারণায় বিশ্বাস না করার আহ্বান জানানো হয়েছে। এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণায় বিশ্বাস করে কোনো ব্যক্তি, সুবিধাভোগী বা প্রতিষ্ঠানের কাছে অর্থ প্রদান থেকে বিরত থাকতে প্রবাসীদের সতর্ক করেছে দূতাবাস। সম্প্রতি ওমানি এগ্রিকালচারাল অ্যাসোসিয়েশনের একটি বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব প্রচারণা ছড়ানোর পর দূতাবাস এই সতর্কতা জারি করে। দূতাবাস আরও জানিয়েছে, ওই বিজ্ঞপ্তি ওমান সরকারের পক্ষ থেকে শ্রমবাজার উন্মুক্ত করার কোনো ঘোষণা নয়। বিজ্ঞপ্তিটির উদ্দেশ্য ছিল আল ধাহিরা অঞ্চলের কৃষি শ্রমিকের চাহিদা পূরণে প্রয়োজন হলে কেবল ওই এলাকায় কৃষিকাজের জন্য সীমিত পরিসরে ভিসা অনুমোদনের বিষয়টি জানানো। এতে কর্মী নিয়োগ, ভিসা ইস্যু বা শ্রমবাজার উন্মুক্ত করার কোনো ঘোষণাই দেয়া হয়। কুয়েতে 16 বছর ধরে নিখোঁজ এবং আবাসন আইন লঙ্ঘনের তালিকায় থাকা এক বাংলাদেশি প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আরব টাইমস জানিয়েছে, কুয়েতের বায়ান এলাকায় নিয়মিত টহলের সময় ওই ব্যক্তিকে আটক করা হয়। পুলিশ তার হাতে একটি ব্যাগ দেখতে পায় এবং সেটিতে নেশা জাতীয় কোনো পদার্থ থাকতে পারে বলে সন্দেহ করে তাকে থামতে নির্দেশনা দেয়। কিন্তু পুলিশের নির্দেশ পেয়ে ওই ব্যক্তি পায়ে হেঁটে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ দ্রুত তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে কেন তিনি পালানোর চেষ্টা করছিলেন এ বিষয়ে সন্তোষজনক উত্তর দিতে পারেননি। তিনি পুলিশকে জানান তার সিভিল আইডি বাসায় রয়েছে। এরপর তার পরিচয় নিশ্চিত করতে ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা করা হয়, আর সেখানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। তিনি গত 16 বছর ধরে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত ছিলেন এবং একই সঙ্গে কুয়েতের আবাসন আইন লঙ্ঘনের রেকর্ডও ছিল তার বিরুদ্ধে। অর্থাৎ দীর্ঘ 16 বছর ধরে তিনি কর্তৃপক্ষের নথিতে নিখোঁজ এবং রেসিডেন্সি আইন ভঙ্গকারী হিসেবে
তালিকাভুক্ত ছিলেন। গ্রেফতারের পর ওই বাংলাদেশি প্রবাসীকে কুয়েতের প্রশাসনিক বহিষ্কার বিভাগে পাঠানো হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। এই ছিল আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। আল্লাহ হাফেজ।